আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী উপজেলা মাহেরা জমিদার বাড়ি, মির্জাপুর উপজেলায় অবস্থিত। এখানে অত্যন্ত চমৎকার কারুকার্য বেষ্টিত এই যে জমিদারদের স্থাপত্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ইতিপূর্বে আমি আরও একবার এখানে এসেছিলাম, যদিও সেটা ভুলবার নয়, যার কারণে আমার অনেক ভালো লাগছে। আজকের যে জমিদারদের কারুকার্য অত্যন্ত চমৎকার একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পতাকা, বাংলাদেশ পুলিশ ডিফেন্সের পতাকা উঠছে, মাঝখানে বাংলাদেশের পতাকা। আমি এবং আমার সহকর্মী দুইজন, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সাথে আছেন আব্দুল হালিম এবং আল আমিন স্যার। আমরা আজকে আসছি এই মাহেরা জমিদার বাড়িতে ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রোদের তাপের কারণে আছে, আসলে ওইভাবে কিছু দেখা যাচ্ছে না। সুন্দর ফুলগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ফুলের গাছ। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে বিশ্ব মানবে হিত সাধন করে সেই শ্রেষ্ঠ মানুষ। আসলে আল হাদিসের একটা কথা, অত্যন্ত সুন্দর। আমি আবারও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মাহেরা জমিদার বাড়ি। সেই জমিদারদের জমিদারিত্ব এখন আর নেই, আছে শুধু তাদের ঐতিহ্যবাহী কারুকার্য বেষ্টিত তাদের সেই স্থাপনাগুলি, যেগুলি আমাদের মনকে অত্যন্ত চমৎকার। এই মুহূর্তে আমরা রয়েছি মহারাজ লজ, শশী লজ। মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা। এখানে দেখতে পাচ্ছেন একজন পুলিশ ভাই, তিনি কর্তব্যরত অবস্থায় রয়েছেন। চমৎকার, অনেক দর্শনার্থী আসছে, তাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা খেজুর গাছ মনে হচ্ছে, না পাম অয়েল গাছ। এই হচ্ছে জমিদারদের স্থাপনা, অত্যন্ত চমৎকার কারুকার্য বেষ্টিত, যেটা দেখলে আসলে মন আনন্দে উদ্দোলিত হয়ে পড়ে। আমরা ভিতরে একটু দেখানোর চেষ্টা করছি। আর একটি ফুলের গাছ, রোদের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, অত্যন্ত চমৎকার। আমরা এখন চিড়িয়াখানার দিকে যাচ্ছি, সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করছি। আমরা এখন মূল ফটক থেকে ভিতরের দিকে যাচ্ছি, যেখানে চিড়িয়াখানা রয়েছে। আপনাদেরকে ঘুরে ফিরে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে। সুইমিং পুল ব্যবহারের নিয়মাবলীগুলো অত্যন্ত চমৎকারভাবে সাজানো রয়েছে। এখানে লেখা আছে পার্কিং নিষেধ। আমরা চিড়িয়াখানার কাছাকাছি এসে পড়েছি। চিড়িয়াখানায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হরিণ। আপনারা সাথে থাকবেন, জুম করে হরিণগুলোকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে হরিণ,
যেটা সুন্দরবনের একটা ঐতিহ্যবাহী প্রাণী। এই হরিণ আমাদের সবগুলো বনে পাওয়া যায় না, সাধারণত সুন্দরবনে বাঘ, হরিণ, অন্যান্য যে জীবজন্তুগুলো রয়েছে সেগুলো দেখা যায়। তো সেই হরিণগুলোকে এই মুহূর্তে চমৎকার দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরও একটি প্রাণী যেটা হচ্ছে হনুমান অর্থাৎ বানর, এটাকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কাকু, কলা থাকলে খাওয়ান যায় তো। আচ্ছা, কত সুন্দর বানর। আরো একটা হরিণ কাছাকাছি চলে আসছে ঘাস খাওয়ার জন্য। যে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমাদের হালিম স্যার, আব্দুল হালিম স্যার বানরের দিকে তিনি আবেগে আপ্লুত হয়ে তাকিয়ে আছেন। আমার মনে হচ্ছে তিনি কখনো বানর দেখেন নাই, যার জন্য। আবার একটি চমৎকার বড় হরিণ, যেটাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দুইটা হরিণ একটা খাঁচার ভিতরে রয়েছে। আমরা চিড়িয়াখানার মধ্যে আরও একটি রাজহাঁস দেখতে পাচ্ছি, যেটা আমাদের সুপরিচিত, আমাদের বাড়িতেও অনেকের বাড়িতে রয়েছে। তারপরেও চিড়িয়াখানাতে বেশ চমৎকার দেখাচ্ছে এই মুহূর্তে তাকে। কি সুন্দর ডাকছে, আসেন। আপনারা দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন, অনেক দর্শনার্থী আসছে। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ভিডিও ধারণ করতেছি। ওই দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে ছোট শিশুদের জন্য দোলনা এবং একটা চরকি দেখা যাচ্ছে, যেটাতে চড়ে ছোট বড় সবাই আনন্দ উপভোগ করে আমরা দেখতে পাচ্ছি। আজকে শুক্রবার, যদিও লোকারণ্য থাকার কথা, তারপরেও আজকে এই মুহূর্তে বিকাল 4টা সময়, তবে ওইরকম লোকজন দেখা যাচ্ছে না। দেখা যাক সামনের স্পটগুলোতে কেমন লোকজনের ভিড় থাকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হরিণ খাবার খাওয়ার জন্য তাদের যে নির্ধারিত স্থান, এখানে অনেকগুলা ঘাস রেখে দিয়েছেন। সেই ঘাসগুলো খাওয়ার জন্য হরিণ এসেছে, তো খাচ্ছে। একজন ভাই ওনাদেরকে খাবার দিলেন। এই যে ভাইকে আমি দেখাচ্ছি, উনি খাবার পরিবেশন করলেন হরিণের। তো আমি আবারও সেই হরিণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। হরিণগুলো আমাকে দেখে ভয় মনে হয় ভয় পেয়েছে, চলে যাচ্ছে। এই দিকটাতে দেখলে অত্যন্ত চমৎকার দেখাবে। এখানে ছোটদের চরকি দেখা যাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এই দিকটাতে শিশুদের খেলনার বিষয়। এখানে ছোট ছোট শিশুদের রেল লাইন যাকে বলা হয়, ট্রেন, এখানে ট্রেনে চড়ে তারা আনন্দ উপভোগ করে। হচ্ছে রেল লাইন, আমি দেখানোর চেষ্টা করছি। রেল লাইনে একটি ছোট্ট বিড়ালকে আমরা দেখতে পাচ্ছি, যেটা খাঁচার ভিতর আবদ্ধ না থেকে বাহিরে চলে আসছে, মনে হচ্ছে কোনো ঘর থেকে বেরিয়ে এসেছে। কি নীরবতা পালন করছে বসে বসে থেকে। আরেকটা বিড়াল দেখতে পাচ্ছি আমরা, সেই ফুটপাত দিয়ে হাঁটছে। আমি তাকে ওঠানোর চেষ্টা করছি, আপনারা সাথেই থাকবেন। এর মধ্যে সে আমার দিকে তাক করেছে, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তার পিছু ছাড়ছি না কোনো মতেই। আমি তাকে আবারও
সেই থেকে দেখানোর চেষ্টা করছি। মিউ। এই যে বিড়াল অত্যন্ত চমৎকার, সে মনে হয় ঘাস খাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে রাগ করো না আল হাদিস। এরপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি তোমরা পরস্পরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, সূরা বাকারা 188 নম্বর এবং সূরা নিসা 29 নম্বর আয়াত। আমি আবারও সেই বিড়ালটিকে দেখানোর চেষ্টা করছি যে অত্যন্ত চমৎকারভাবে সে আমার দিকে তাকিয়ে রয়েছে।